আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি পরিশ্রম করছেন কিন্তু সাফল্য পাচ্ছেন না? কখনো কি মনে হয়েছে যে আপনার সমস্ত চেষ্টাই বৃথা যাচ্ছে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আজকের গল্প শুধু আপনার জন্য। আজকের গল্পটি হলো একটি গ্রামের সাধারণ ছেলের, যার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। আর এই গল্পেই লুকিয়ে আছে সাফল্যের সেই মন্ত্র, যা হয়তো বদলে দিতে পারে আপনার জীবনকেও। তো দেরি না করে শুরু করা যাক। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম, নাম পলাশপুর। সেই গ্রামেই থাকতো এক তরুণ ছেলে, নাম ছিল তার অরুণ। অরুণের স্বপ্ন ছিল একদিন এক বড় স্কাল্পচার হবে, তার হাতের ছোঁয়ায় মাটি জীবন্ত হয়ে উঠবে আর তার মূর্তি স্থান করে নেবে কলকাতার বড় বড় আর্ট গ্যালারিতে। অরুণ দিন রাত ধরে পরিশ্রম করত। সে নদীর ধার থেকে ভালো এঁটেল মাটি নিয়ে আসতো, সেই মাটিকে ঘন্টার পর ঘন্টা ধরে তৈরি করত, তারপর তা দিয়ে মূর্তি বানাতো। এই ছিল তার জীবন। কিন্তু তার ছিল একটাই সমস্যা, সে খুব তাড়াহুড়ো করত। সে যখনই মূর্তি বানাতো, শুকোনোর পর মূর্তিতে ফাটল ধরে যেত বা আগুনে পোড়ানোর পর সেটি ভেঙে যেত। গ্রামের লোকেরা তার কাজ দেখে হাসাহাসি করত। কেউ বলতো, অরুণ, শুধু কি স্বপ্ন দেখলেই হবে? কাজটাও তো জানতে হয়। লোকজনদের এই কথাগুলো অরুণের বুকে তীরের মতো বাজত। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস তলানিতে এসে ঠেকেছিল। একদিন রাগের মাথায় অরুণ তার নিজের হাতে বানানো একটি মূর্তি আছড়ে ভেঙে ফেলেছিল। তার মনে হচ্ছিল তাকে দিয়ে আর কিচ্ছু হবে না। ঠিক সেই সময় গ্রামের এক নিখুঁত কুমোর, নাম তার গোপালদা, পাশ দিয়ে যাচ্ছিল। সবাই গোপালদার হাতের কাজের জন্য তাকে শ্রদ্ধা করত। গোপালদা অরুণের কাঁধে হাত রেখে বলল, কিরে অরুণ, এত রাগ কিসের ওপর? মাটির ওপর নাকি নিজের ওপর? অরুণ কেঁদে কেঁদে বলল, দেখো না গোপালদা, আমি এত চেষ্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার স্বপ্ন হয়তো আর পূরণ হবে না। গোপালদা হাসলেন। উনি বললেন, আয়, আমার সাথে আয়। তিনি অরুণকে নিজের কর্মশালায় নিয়ে গেলেন। সেখানে দুটো মাটির তাল রাখা ছিল। তিনি তার মধ্যে একটি অরুণের হাতে দিয়ে বললেন, এই নে, এটাই তোর স্বপ্ন। এটাকে তুই খুব তাড়াতাড়ি রূপ দিতে চাস। এই বলে তিনি তাড়াতাড়ি মাটিটা দিয়ে একটি পাত্র বানানোর চেষ্টা করলেন। কিন্তু যেহেতু মাটিটা তৈরি ছিল না, তাই পাত্রটা বারবার বেঁকে যাচ্ছিল। এরপর তিনি দ্বিতীয় মাটির তালটা নিলেন। তিনি বললেন, আর এটা দেখ। তিনি খুব ধীরে ধীরে অনেকক্ষণ ধরে মাটিটা মাখলেন। তারপর তিনি বললেন, মাটির ভেতর থেকে সমস্ত বায়ু বের করে দিতে হয়, মাটিকে শক্ত করতে হয়। বাইরে থেকে দেখে খুব সহজ মনে হলেও এটাই আসল কাজ। ভিত্তি মজবুত হতে হয়, না হলে সুন্দর জিনিসও ভেঙে পড়ে। এরপর সেই তৈরি করা মাটি দিয়ে তিনি পাত্র বানালেন, আর যেটা নিখুঁত গোল হলো। গোপালদার কথা অরুণের মাথায় গেঁথে গেছিল। সে বুঝতে পারল যে তার আসল ভুলটা কোথায়। সে বড় মূর্তি বানানোর স্বপ্নে এতটাই বিভোর ছিল যে তার মূল ভিত্তিটাকেই উপেক্ষা করে যাচ্ছিল। মাটিকে
সঠিকভাবে তৈরি করা, ধৈর্য ধরা আর নিজের হাতের কাজকে নিখুঁত করা। সেই দিন থেকে অরুণ বদলে গেল। সে বড় মূর্তি বানানো ছেড়ে দিল। পরবর্তী 6 মাস ধরে সে শুধু মাটি তৈরি করা অভ্যাস করতে লাগলো। কিভাবে মাটির ভিতরের বাতাস বের করতে হয়, মাটিতে কতটা জল মেশাতে হয়, কোন মাটিতে কোন মূর্তি ভালো হয়, সে এই বিষয়গুলির ওপর নজর দিল। তারপর সে ছোট ছোট জিনিস বানাতে শুরু করলো, যেমন মাটির ভাঁড়, গ্লাস, পুতুল, প্রদীপ। এভাবে সে হাতের নিয়ন্ত্রণ আনলো। তার বানানো জিনিস আর ফাটতো না। 1 বছর পর সে আবার সিদ্ধান্ত নিল বড় মূর্তি বানানোর। এবার সে গোপালদার বলা কথাগুলো মাথায় রেখে কাজ শুরু করলো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ধরে সে মূর্তিটা বানালো। মূর্তিটা ছিল গ্রামের এক মায়ের মূর্তি, যিনি সন্তানকে কোলে নিয়ে বসে আছেন। মূর্তিটার মধ্যে কোনো জাঁকজমক ছিল না, শুধু ছিল আবেগ আর নিখুঁত শিল্পকর্ম। সেই মূর্তিটা সে কলকাতায় নিয়ে গেল। প্রথমে এক বড় আর্ট গ্যালারির মালিক গ্রামের ছেলে বলে অতটা পাত্তা দিল না, কিন্তু যখন তিনি মূর্তিটা দেখলেন, তিনি বিস্মিত হয়ে গেছিলেন। মূর্তির মসৃণতা, তার নিখুঁত কাজ আর তার আবেগ তাকে মুগ্ধ করল। তিনি অরুণকে জিজ্ঞেস করলেন, এই কাজের পিছনের আসল রহস্যটা কি? অরুণ হেসে বলল, কোনো রহস্য নেই, শুধু কাজের ভিত্তিটা মজবুত করার জন্য একটু বেশি সময় দিয়েছি। এর পরের গল্পটা ইতিহাস। অরুণের সেই মূর্তি যে শুধু আর্ট গ্যালারিতে স্থান পেল সেটা নয়, অনেক অনেক প্রশংসা পেয়েছিল। অরুণের এই গল্প আমাদের কি শেখালো? অরুণের এই গল্প আমাদের শেখালো যে আমরা জীবনে যাই করতে চাই না কেন, পড়াশোনা বা চাকরি বা কোনো ব্যবসা, তার ভিত্তিটা সব সময় মজবুত হওয়া প্রয়োজন। তাড়াহুড়ো করে বড় লাফ দিতে গেলে আমরা পড়েই যাব। ধৈর্য ধরুন, ভালো জিনিস তৈরি হতে সময় লাগে। সাফল্য রাতারাতি আসে না, ধৈর্য ধরে প্রতিদিন পরিশ্রম করলেই সাফল্য আসে। প্রক্রিয়াকে ভালোবাসুন, শুধু স্বপ্নের ওপর ফোকাস করলেই হবে না, যাত্রা পথকেও উপভোগ করতে হবে। প্রতিটি ছোট ছোট ধাপ, প্রতিটি ছোট ছোট শিক্ষা আমাদের বড় সাফল্যের জন্য তৈরি করে। আপনার স্বপ্ন যাই হোক না কেন, তার মূল ভিত্তিটাকে মজবুত করুন, আর দেখবেন আপনার স্বপ্নও একদিন সত্যিকারের সফল হবে। আজকের মতো এটুকুই। দেখা হবে আবার অন্য এক গল্প নিয়ে। যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। টাটা।